তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলবেন, আরে আমার উম্মত তুই আমার জন্য যে দুরূদ পড়লি, একবার দুরূদ পড়লে 10টা রহমত আল্লাহ তাআলা তার উপর নাযিল করে দেন। এই বান্দা যখন নাকি শত শত বার এই আমলগুলো করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মতদেরকে আমি হাউজে কাউসারে পানি পান করায়া আমি তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করব। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা করতে পারি না ভাই? দেখেন কোরআনটা কত বড় মূল্যবান। আল্লাহ তাআলা 22 নম্বর পারার মধ্যে বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এই কোরআনকে যখন নাকি নাযিল করলেন, আল্লাহ তাআলা পাহাড়কে ডাক দিয়ে বললেন, এই পাহাড় তুমি এই কোরআনের জিম্মাদার হয়ে যাও, এই কোরআনকে তোমরা মূল্যায়ন করো, কোরআনকে তোমরা ধারণ করো। তখন পাহাড় বলতেছে, এই কোরআনে এত বড় মাকাম, কোরআনে এত বড় উচ্চতা, কোরআনকে তো আমরা গ্রহণ করতে পারবো না। কোরআন থেকে পিছে সরে গেল। আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলেন, হে জমিন তুমি কোরআনের গ্রহণ করো, কোরআনের ধারণ করো। তখন জমিনও তার থেকে পিছে হয়ে গেল, পিছে সরে গেল, কোরআনের জিম্মাদার নেয় না। কোরআন এত বড় মূল্যবান জিনিস, কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে কোরআনের মধ্যে বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া হামালাহাল ইনসান ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। ইনসান দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কি করলেন? ইনসানের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত মানব জাতি কি করলেন? মানব জাতি এই কোরআনের দায় বার এই কোরআনকে ধারণ করলেন। তো আল্লাহ তাআলা কোরআনের মর্যাদা আমরা সকলে বুকে ধারণ করতে পারি না ভাই? এই মাহে রমজান মাস আসতেছে, আমরা বেশি বেশি সূরা ইখলাস পাঠ করব। ইখলাসের এত ফজিলত, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বড় বড় মুফাসসিরিন কেরাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম যখন নাকি মসজিদে নববীতে বসেছিলেন, তখন মসজিদে আরশটা কাঁপতেছে। তখন বলতেছে, এখন মনে হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। তখন বলতেছে, কিভাবে সম্ভব? যখন নাকি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেন, তখন সবচেয়ে বেশি সূরা ইখলাসের আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের পরামর্শের মাধ্যমে এই জায়গার মধ্যে যে একটা মসজিদ নির্মাণ হয়েছে, এর দ্বারা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। এই জায়গার মধ্যে আগে মানুষ খেলাধুলা করতো, জায়গাটা এমনিতে পড়ে থাকতো, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে একটা মসজিদ নির্মাণ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘোষণা দিয়েছেন বলুন তো ভাইরা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যারা নাকি মসজিদের জিম্মাদারি হবে, যারা নাকি মসজিদকে আবাদ করবে, তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে একাধিকবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মান বানা, তাকিদ আনছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদকে ধারণ করার জন্য, মসজিদকে টিকে রাখার জন্য আমাদের কিছু পয়সা দরকার আছে না ভাই? তো সামনে আমাদের মাহে রমজান মাস চলে আসছে। আমরা তো সকলে জানি ওয়াজ তো আমাদের হুজুর আয়েশা করবে। আমাকে বললো যে আপনি একটু সময় দিয়েন, যদি সময় দেন তো সকলে একটু আসতো, না তো আজকে আমাদের জুমা নামাজ কিভাবে সম্ভব। তো এই জন্য অন্য কেউ আমাকে বলে নাই, কিন্তু আপনাদের এই জিনিসটা জানাই দিতে চাই
যে মাহে রমজান মাস আসতেছে, মাহে রমজান মাসকে উপলক্ষ করে সমস্ত মসজিদের মধ্যে আল্লাহ তাআলার পেয়ারা বান্দাদেরকে নিয়ে বিভিন্ন কাজ করাই থাকে। আমরা চাই না মসজিদের কাজগুলো করার জন্য? তো আমি আপনাদের সকলকে নিয়ে একটু দোয়া করে দিব, আমরা কে আছি রমজান মাসে যে ইফতারি করার জন্য। এটা তো রোডের সাথে আমাদের মসজিদ, অনেকে রাস্তা দিয়ে চলাফেরা করে পথের মধ্যে আদান হয়ে যায়, ইফতারি প্রয়োজন করা যাবে। আমরা তো সকলে জানি যে ইফতারির জন্য একটা যদি খাজুরও যদি আমরা তাহলে তার দোয়ার সাথে ইফতারি করাই আল্লাহ তাআলা কাছে অমূল পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া। সুবহানাল্লাহ। কিন্তু তার সওয়াব থেকে বিন্দু মাত্রাও কম হবে না। আবার আমরা অনেকে ভিতরে ধারণ করি, ওই লোকটা আমাকে দিল, যদি আমি টাকা লাগিয়ে ইফতারি করি তাহলে তো মনে হয় আমার সওয়াব থেকে অর্ধেক সওয়াব তার আমলনামায় চলে যাবে। এটা পশ্চিম কালেও সম্ভব না। আল্লাহর খাজানায় কি কোনো কিছু কমতি আছে ভাই? আল্লাহর খাজানায় কোনো কিছু কমতি নাই। কিন্তু আমি দেখতে চাই আল্লাহ তাআলা এই চারিখানা কিতাবের মাধ্যমে সমস্ত আনজান মানুষদেরকে এই কোরআনের মধ্যে ফায়সালা করে দিয়েছেন। কিন্তু এই কোরআনের বরকত আমি সর্বপ্রথম দেখতে চাই কোন ব্যক্তি আছেন সেই ব্যক্তি রমজান মাসে ইফতারি করেন। তো মজিবুর মামা একদিন ইফতারি করবে, আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা